আইডিওগ্রাম ব্যবহার করার সঠিক নিয়ম। হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে দেখানো হবে কিভাবে আপনারা আইডিওগ্রাম সঠিকভাবে ব্যবহার করবেন এবং আইডিওগ্রাম ব্যবহার করার জন্য যেই সেটিংগুলো আছে সেই সেটিংগুলো কিভাবে আপনারা সেট আপ করবেন এবং কোন সেটিং কী কারণে ব্যবহার করা হয় এই প্রসেসগুলো আজ এই ভিডিওতে দেখানো হবে। তাহলে আসেন দেখে নেওয়া যাক। চলে আসলাম আইডিওগ্রামে। আপনারা যদি আইডিওগ্রাম পেইড নিয়ে থাকেন তাহলে এখানে দেখতে পারবেন প্লাস প্ল্যান দেখাচ্ছে। যদি আপনারা ফ্রি করেন তাহলে ফ্রি দেখাবে। আপনারা কখনো আইডিওগ্রাম ফ্রি ব্যবহার করবেন না, কারণ আইডিওগ্রাম ফ্রিতে কমার্শিয়াল লাইসেন্স দেয় না। আপনারা যদি ফ্রি ইমেজগুলো এখান থেকে জেনারেট করে সেগুলো যদি প্রসেস করে অ্যাডোবি স্টক বা অন্যান্য স্টক সাইটে যদি দেন তাহলে আপনার অ্যাকাউন্টের ক্ষতি হবে বা পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা ব্লক করে দিতে পারবে বা ব্লক করে দিতে পারে ওরা। এর জন্য আপনারা কখনো ফ্রি সাবস্ক্রিপশন বা কোনো যদি ফ্রি যদি আপনারা এআই ব্যবহার করেন তাহলে সেই এআই গুলো ব্যবহার করা বাদ দিয়ে দেন। আপনারা যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই পেইড সাবস্ক্রিপশন এআই গুলো ব্যবহার করবেন, যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন। আর যদি আমাদের কাছ থেকে আইডিওগ্রাম নিতে চান তাহলে robiaistore.com লিখে সার্চ দিবেন, আমাদের ওয়েবসাইট চলে আসবে। এখানে আপনারা ফ্রি সফটওয়্যার অথবা পেইড সফটওয়্যার দুইটাই এখানেই পেয়ে যাবেন। আপনারা যদি ফ্রি সফটওয়্যারে ক্লিক করেন তাহলে এখানে ফ্রি সফটওয়্যারগুলো পেয়ে যাবেন, আর হোমে থাকলে আপনারা সবগুলো পেয়ে যাবেন। আর আপনারা এখন আইডিওগ্রাম কিভাবে ব্যবহার করবেন, এখানে আপনারা অনেকেই আইডিওগ্রাম ব্যবহার করেন। আইডিওগ্রাম ব্যবহার কি কারণে করা হয় বা কি জন্য করা হয় এই আইডিওগ্রাম ব্যবহার? কারণ আইডিওগ্রামে রিয়েলিস্টিক ফটো বাদে আপনারা যদি ভেক্টর বা টাইপোগ্রাফি এখানে যদি করতে চান তাহলে এগুলোর জন্য আইডিওগ্রাম বেস্ট। ফটোগ্রাফি, সিলুইটি, ভেক্টর এগুলোর জন্য আইডিওগ্রামই বেস্ট হবে। অন্যান্য এআই এর চাইতে আইডিওগ্রাম এগুলোর আউটপুট ভালো দেয়। আপনারা যদি আইডিওগ্রামে কাজ করতে চান তাহলে অবশ্যই বা আইডিওগ্রাম নিয়ে কাজ করেন বা আইডিওগ্রামে কাজ করেন তাহলে অবশ্যই টাইপোগ্রাফি, সিলুইটি, ভেক্টর এগুলো নিয়ে কাজ করবেন। এখানে আপনাদের প্রথমত প্রম্পট দিতে হবে। আপনারা কোন ইমেজগুলো চান, ভেক্টর চান না টাইপোগ্রাফি চান? এখানে দেখেন আমি অ্যাডোবি স্টকে আসছি। এখানে যদি আমি টাইপোগ্রাফি লিখে সার্চ দিই তাহলে এখানে দেখতে পারবেন টাইপোগ্রাফি অনেকগুলো চলে আসবে। এখান থেকে আপনারা করতে পারেন বা এখান থেকে ইচ্ছামতো করতে পারেন। গত ভিডিওতে বা গত অনেকগুলো ভিডিও আছে, কয়েকটি ভিডিও আছে যেগুলোতে প্রম্পট জেনারেট করার ভিডিও দেয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। দেখে ওইভাবে আপনারা প্রম্পট জেনারেট করে নিবেন, অথবা আমাদের এক্সটেনশনের মাধ্যমে আপনারা এখান থেকে সরাসরি প্রম্পট জেনারেট করে বা প্রম্পট তৈরি করে আপনারা আইডিওগ্রামের মাধ্যমে সেগুলো বানাতে পারবেন। এখানে দেখেন আমাদের এক্সটেনশন, এই এক্সটেনশনের মাধ্যমে করতে পারবেন। আমাদের এক্সটেনশনটি অ্যাড করার জন্য থ্রি ডটে ক্লিক করতে হবে, এবার এক্সটেনশনে ক্লিক করতে হবে, এরপর ভিজিট ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করতে হবে। এরপর এক্সটেনশনে ক্লিক করবেন, এরপর এখানে লিখবেন ইমেজ টু প্রম্পট। ইমেজ টু প্রম্পট লিখে সার্চ দিবেন, দেওয়ার পর এখানে দেখতে পারবেন ইমেজ টু প্রম্পট বাই রবি টেকনোলজি। এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে অ্যাড টু ক্রোম এখানে লেখা থাকবে, এখানে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। এরপর এক্সটেনশনে ক্লিক করবেন, এখান থেকে আনপিন করা থাকবে, পিন করে নেবেন, তাহলে আমাদের এক্সটেনশনটি এখানে বাইরে চলে আসবে। এরপর আমাদের এখানে যদি ক্লিক করেন এক্সটেনশনে তাহলে এখানে এইরকম পপ আপ চলে আসবে। এরপর এখানে দেখতে পারবেন মিস্ট্রাল এআই এবং জেমিনি এআই, এই দুইটার মাধ্যমে আপনারা এপিআই নিয়ে আসতে পারবেন। গত ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনারা এপিআই কি সেট করবেন। আমার গত ভিডিও যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার গত ভিডিওটি দেখে নেবেন আপনারা। এরপর এখানে এপিআই কি নিয়ে এসে সেভে ক্লিক করবেন, করার পর এটা অন করে দিলে অটোমেটিক লোডিং হয়ে আই বাটন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আই বাটন প্রতিটা ইমেজে চলে আসছে। এরপর এখানে যদি আমি ক্লিক করি আই বাটনে,
সরি, এখানে যদি আমি আই বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে প্রম্পট চলে আসবে। এখান থেকে কপি করলেই এই ট্যাবটি চলে যাবে, এই পপ আপটি চলে যাবে। এরপর আইডিওগ্রামে যাবেন, এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করার পর এখানে আপনাদের কিছু সেটিং করতে হবে। এখানে দেখেন প্রথমত অ্যাড ইমেজ। আপনারা কিসের উপর ইমেজ চান? আপনারা যদি এই ইমেজটা ডাউনলোড করে এই ইমেজটা এখানে পেস্ট করেন, এই ইমেজের উপরে বা এই আঙ্গিকায় আপনাদের যে প্রম্পটটা দিবেন ওই প্রম্পটের ইমেজটা ওই আঙ্গিকায় দিয়ে দিবে বা ওই রকম দিয়ে দিবে। এরপর এখানে দেখতে পারবেন মডেল। মডেল যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে দুইটা মডেল দেখতে পারবেন। 3.0 মার্চ 26 দেখাচ্ছে এখানে, মার্চ 26। আর এখানে দেখতে পারবেন 3.0 লেটেস্ট। আপনারা যদি মডেল সিলেক্ট করেন তাহলে অবশ্যই এই লেটেস্ট মডেলটি এটা সিলেক্ট করবেন। এরপর ইমেজ, এখানে যদি এখানে আইকন দেখাচ্ছে ইমেজের আইকন, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা কত করে চান, কয়টা করে জেনারেট করতে চান। এখানে যদি আপনারা দুইটা ক্লিক করেন তাহলে দুইটা হবে, আর যদি তিনটা চান তিনটা একবারে জেনারেট হবে, যদি চারটা চান তাহলে চারটা জেনারেট হবে এখানে যদি ক্লিক করেন। এরপর র্যান্ডম রেন্ডার স্পিড এখানে আপনাদের টার্বো ডিফল্ট কোয়ালিটি থাকবে। আপনার যদি ভালো কোয়ালিটি চান এবং দ্রুত জেনারেট করতে চান তাহলে অবশ্যই ডিফল্ট এবং কোয়ালিটি এই দুইটা সিলেক্ট করে আপনারা ইমেজ জেনারেট করবেন। এরপর আপনাদের ইমেজ রেশিও, আপনারা কোন রেশিওতে চান। এখানে 1:1 আছে, 4:3 আছে, আরো অন্যান্য রেশিও আছে। আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে রেশিও সিলেক্ট করতে পারেন। অথবা নিচে দেখতে পারবেন কাস্টম, আপনাদের ইচ্ছা মতো এখানে আপনারা সাইজ দিতে পারবেন, আপনাদের ইমেজ রেশিও দিতে পারবেন। এরপর এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আরো কিছু অপশন চলে আসবে। এখান থেকে যদি আপনারা ডিজাইনে ক্লিক করেন তাহলে এখানেও কিছু মডেল দেখতে পারবেন, 3টা মডেলস আছে। এখান থেকে যদি আপনারা রিয়েলিস্টিক ফটো করতে চান বা জেনারেট করতে চান তাহলে এখানে রিয়েলিস্টিক সিলেক্ট করবেন। আর যদি টাইপোগ্রাফি, সিলুইটি অথবা ভেক্টর যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই ডিজাইন সিলেক্ট করবেন। আর যদি আপনারা অটো সিলেক্ট করেন তাহলে এআই তার ইচ্ছা মতো বা আপনার প্রম্পটের উপর ডিপেন্ড করে তার যে কোনো একটি মডেল সিলেক্ট করে ইমেজ জেনারেট করে দিবে। এতে আপনার ইমেজের ক্ষতি হবে বা ভুল হবে বা খারাপ দিবে। এর জন্য এখান থেকে আপনারা যদি টাইপোগ্রাফি, সিলুইটি, ভেক্টর যদি করতে চান তাহলে অবশ্যই ডিজাইন সিলেক্ট করবেন। এরপর নিচে আরো কিছু স্টাইল দেখতে পারবেন, এইরকম স্টাইল নিতে পারেন, যেভাবে দেওয়া আছে অনেকগুলো স্টাইল দেওয়া আছে, এখান থেকে আপনারা বেছে নিতে পারেন। এরপর এখানে ক্যারেক্টার, আপনারা কোন ক্যারেক্টারে চান। আপনারা যদি টাইপোগ্রাফি যদি আপনারা জেনারেট করেন, এখানে আমি টাইপোগ্রাফি নিয়ে আসছি, একটা প্রম্পট নিয়ে আসছি। এখন এই লেখাটা আমি অন্যরকম চাই। যদি আপনারা এই যে এইরকম লেখা চান বা এই যে এইরকম লেখা চান তাহলে এইরকম লেখা যদি আপনারা কোথাও থেকে ডাউনলোড করেন ওই লেখার উপরে মানে একই রকম লেখা দিবে, মানে ওই স্টাইলের লেখা দিবে। যদি আপনারা অন্যান্য আরো বিভিন্ন আছে, যদি আপনারা এইটা যদি আপনি ডাউনলোড করে দেন তাহলে এই লেখার স্টাইলে ওই লেখাটা দিয়ে দিবে। এরপর এখানে কালার, এই কালার যদি আপনারা নিজের ইচ্ছা মতো যদি আপনারা এখানে কালার দেন তাহলে এই কালারের উপর ভিত্তি করে আপনার ইমেজ বানিয়ে দিবে। এবং এইখানে আপনারা কালার কোড দিতে পারেন, কালার কোড দিলে সেই কালার এখানে চলে আসবে। এরপর এখানে ম্যাজিক প্রম্পট যদি আপনারা ক্লিক করেন এখানে দেখবেন অটো অন অফ। আপনারা যদি অটো করে দেন তাহলে আপনারা যদি কোনো প্রম্পট এখানে দেন তাহলে তারা যখন আপনারা জেনারেটে ক্লিক করবেন তখন এই প্রম্পটটা তারা নিজের মতো কাস্টমাইজ করে এই প্রম্পটটা বড় করে এরপর আপনাকে ইমেজ দিয়ে দিবে। এর জন্য আপনার ইমেজ অন্যরকম হইতে পারে বা ডিফারেন্ট হইতে পারে, আপনারা যেভাবে চাচ্ছেন ওভাবে নাও দিতে পারে। আপনারা সব সময় এখানে আপনারা অফ করে রাখবেন। আর যদি অটো দেন তাহলে করতেও পারে, নাও করতে পারে। আর যদি অন দেন তাহলে এটা করবেই, বড় করবে, এরপর আপনাকে জেনারেট করে দিবে।
এগুলো যদি কাস্টমাইজ হয়ে যায়, যদি আপনার এই সেটিংগুলো হয়ে যায়, এরপর এখানে দেখতে পারবেন আপনারা যদি সাবস্ক্রিপশন কিনে থাকেন তাহলে এখানে প্রাইভেট দেখাবে, আর যদি আপনারা যদি আপনারা ফ্রি করে থাকেন বা ফ্রি জেনারেট করে থাকেন তাহলে এখানে পাবলিক দেখাবে। আপনারা কখনো ফ্রি এআই ব্যবহার করবেন না, ফ্রি আইডিওগ্রাম ব্যবহার করবেন না, আপনারা পেইড সাবস্ক্রিপশন কিনে এরপর আপনারা ব্যবহার করবেন, তাহলে আপনারা কমার্শিয়াল লাইসেন্স পাবেন। এরপর এখানে আপনারা জেনারেটে ক্লিক করবেন। আমি কিন্তু এখানে একটা মাত্র ইমেজ সিলেক্ট করছি, এর জন্য আমাকে শুধুমাত্র একটা এখানে জেনারেট করে দিবে। এখানে দেখেন ইমেজ নিয়ে আসছে। এরপর এখানে নিচে দেখতে পারবেন ভিউ ইন ক্রিয়েশন, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার গ্যালারিতে চলে আসবে। আপনারা পূর্বে কোন ইমেজগুলো করেছেন বা কতগুলো ইমেজ এখানে জেনারেট করেছেন সেই ইমেজগুলো এখানে দেখাবে। পরবর্তীতে আপনারা এগুলো আবার ডাউনলোড করে সেগুলো কাস্টমাইজ করতে পারবেন বা অন্যান্য কাজে ব্যবহার করতে পারবেন। আপনারা এখানে এখানে আসার পর আপনারা এখানে অনেকগুলো ইমেজ একসঙ্গে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখেন যদি সিলেক্ট করেন, সিলেক্ট করে কিন্তু একবারই ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু এখানে আপনারা এইভাবে ডাউনলোড করবেন না, একটা একটা করে ডাউনলোড করবেন, কারণ আপনারা যদি অনেকগুলো ডাউনলোড করেন একসঙ্গে তাহলে তারা মাঝে মাঝে সমস্যা করে থাকে বা অনেকগুলো ইমেজ ডাউনলোড করে দেয় না। এর জন্য আপনারা ম্যানুয়ালি একটা একটা করে ডাউনলোড করে নেবেন। এভাবে ডাউনলোড করে নেবেন, এভাবে সেভ করে দিবেন, ডাউনলোড হয়ে যাবে। এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং আরও বিভিন্ন টাইপোগ্রাফি আছে, সিলুইটি আছে, ভেক্টর আছে। আমি যদি ভেক্টর লিখে সার্চ দিই, এখানে অনেক ইমেজ পাবেন, অনেক ভেক্টর পাবেন। এইখান থেকে আপনারা প্রম্পট জেনারেট করে আপনারা সেগুলো আইডিওগ্রামের মাধ্যমে জেনারেট করে সেগুলো প্রসেসিং করে বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড দিতে পারবেন। যদি আমি এইটা প্রম্পট তৈরি করি, প্রম্পট কপি করলাম, এরপর এইখানে এসে পেস্ট করে দিব, এরপর জেনারেটে ক্লিক করব, তাহলে দেখতে পারবেন কিরকম ইমেজ এখানে আপনাকে জেনারেট করে দেয়। দেখেন কত স্পিডে হচ্ছে এগুলো। আপনারা চাইলে এইভাবে আপনারা সুন্দরভাবে এই সকল সিলুইটি, ভেক্টর, টাইপোগ্রাফি এগুলো আপনারা এই এআই এর মাধ্যমে আপনারা জেনারেট করে নিতে পারেন, আর এর আউটপুট অনেক সুন্দর দিবে। এভাবে আপনারা আইডিওগ্রাম দিয়ে কাজ করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন আপনারা কখনো ফ্রি এআই ব্যবহার করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে দেখানো হবে কিভাবে আপনারা এই সকল ভেক্টর, সিলুইটি, টাইপোগ্রাফি কিভাবে আপনারা রেডি করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।